কৃষি সম্প্রসারণের কিছু আমি নিজস্ব বীজ যেগুলো দিয়ে ভালো উৎপাদন করে এবং ভালো শাকসবজি ফসল সেগুলো আমি আপনার সামনে তুলে ধরেছি, যেগুলো আমি নিজে করে অভিজ্ঞতা করে যেগুলো থেকে ভালো একটা লাভবান হয়েছি সেগুলো কিছু বীজের বীজগুলো আমি তুলে ধরেছি। বিভিন্ন ক্ষেত্রে আমার বেশিরভাগই আমি লালতি বীজগুলাই বেশিরভাগ আমি ব্যবহার করছি, তাতে অধিক ফলন পাইছি এবং ব্যবহারে অনেক কিছু আমি পেয়েছি এবং এবং চিচিঙ্গাটা ভালোই ফলন আছে, মোটামুটি অনেক ভালো ফলন পেয়েছি এবং ডাইনা লাউটাও অনেক ভালো হচ্ছে এবং লালতির মাধ্যমে একটি হলো রতন টমেটোটাও অনেক ভালো, এটা তো ভালো একটা বাম্পার ফলন হয়ে গেছে এবং বেগুনগুলাও অনেক কোন বেগুনও অনেক ভালো, টিস্কুই পোকামাকড় থেকে অনেক ইয়াও এবং বিভিন্ন জাতের কিছু কোম্পানি, আরও ভালো ভালো কোম্পানি আছে আমার জানার মতে। বাম্পার একটি জাত আছে, সেটা আপনার সাথে দেখাতে পারলাম না, সেটা চিচিঙ্গা অনেক ভালো। আবার আরেকটি আছে এই লতিতার শাকটাও অনেক ভালো, লতিতার শাকটাও অনেক ভালো। আপনার কাছে কিছু সিম দিয়েছি, দেশি সিমটাও অনেক ভালো এবং মাদুরি বীজটাও অনেক ভালো। লালটির মধ্যে প্রোডাক্ট দিক দিয়ে অনেক এবং সুন্দর এবং মূলাটাও অনেক ভালো। মূলার শাকটা এবং কলমি শাক, পুঁই শাক এবং লালতির ডাইনা, যেগুলো আমি নিজে ব্যবহার করছি সেগুলোই আপনার কাছে দিছি এবং ভালো ফলাফল পাইছি এবং লালতির মাধ্যমে অনেক সুখ সুবিধা এবং অনেক ওষুধের দিক থেকে এই পোকামাকড় সহনশীল আছে এবং পোকামাকড় অনেক আছে, লালতির মধ্যে কার্যকরী আছে এবং আপনার কাছে এই বীজগুলো আমি ব্যবহার করছি। এই বীজগুলো গুণগত মান দিক দিয়ে ভালো, আশা করি আপনাকে আবার যে সময় আমি এইগুলা করবো যে সময় আবার পারমার্শিক শস্যটাও অনেক ভালো আছে এবং কৃষিক্ষেত্রের দিক থেকে অনেক উন্নত এবং বাম্পার একটি জাত আছে চিচিঙ্গা, এটাও ভালো আছে এবং কবির বীজটা আপনাকে দেখাতে পারলাম না। লোকসার এই এই কবিটাও ভালো আছে এবং এই বেগুনও ভালো আছে এবং চিচিঙ্গা ভালো একটা জাত আছে। আর সোনালির দিক থেকেও অনেক কিছু ভালো, আমি আশা করি এই বীজগুলা করছি আপনার কাছে বেশি কিছু পারবো না, এটাই শেষ করলাম। খুদা হাফেজ।